টিনাকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে সেটা বুঝতে পারছি, কিন্তু এতটা ঘৃণ্য সেটা ধরতে পারিনি, মানে আন্দাজ করতে পারিনি, এটা হচ্ছে ব্যাপার। তো দেখো আজকে সব কিছু সামনাসামনি চলে এলো। এই যে ফোকলা এত প্রেম কাহিনী এত বানিয়ে বানিয়ে বলছে, কেন বলছি বানিয়ে বলছে? কারণ আজকে শু দেখলাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যেখানে শু বলছে ফোকলা তুই বেশ ইনিয়ে বিনিয়ে রসিয়ে কষিয়ে বেশ ভালো গল্পই তো বানাস, শু বলছে। তাহলে আমার প্রশ্ন এই জায়গায়, আজকে ফোকলার কল রেকর্ডিং যেটা শুনতে পেলাম, মানে ফোকলার কথা, মানে দেখো ফোকলার গলাকে কিন্তু চেঞ্জ করে শোনায়নি, আমরা সঞ্জয় দার ভিডিও থেকে শুনতে পেয়েছি। ভিডিওতে যেটুকু শুনেছি সেটুকু নিয়েই তো আলোচনা করব, আমি তো ভিডিওর বাইরে বলি না, তোমরা সবাই জানো। তো সেই হিসেবে আজকে শুনলাম যে ফোকলার নিজের মুখ থেকে বলা কথাগুলো শুনলাম, তাহলে শু এক নিমেষে বলে দিল যে ফোকলা ইনিয়ে বিনিয়ে শুকে নিয়ে গল্প কাহিনী রচনা করেছে। তাহলে টিনার বেলায় কেন ফোকলা ইনিয়ে বিনিয়ে বলতে পারে না? টিনার বেলায় ফোকলা যেগুলো বলছে সেগুলো সব শু বিশ্বাস করছে। শু কালকেও ফোকলাকে একটা সেফ সাইডে রেখে দিল, ফোকলাও কালকে শুকে একটা সেফ সাইডে রেখে দিল, তাই না? কিন্তু ফোকলা কালকেও বলেছে যে যে যার রুচিবোধ, শুকে নিয়ে বলল যে যার মেন্টালিটি, যে যার ব্যাপার, যে যার রুচিবোধ বলে সাইডে রেখে দিল। তাহলে আজকে যে রেকর্ডিংটা আমরা শুনলাম, আজকে তো আকাশ থেকে পড়ার মতো ঘটনা, আকাশ থেকে পড়ার মতো ঘটনা। আজকে ফোকলার মতো একটা লোক শুকে নিয়ে এত বড় একটা কথা বলল, ভাই হয় সত্যি কথা বলছে আর না হলে মিথ্যে কথা বলছে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে বারবার টিনাকে নিয়ে ফোকলা যখন বলতে আসে সেই সমস্ত কথাবার্তা সত্যি হয়ে যায়, অথচ শুকে নিয়ে যখন ফোকলা কোনো কথা বলছে, রেকর্ডটা আমরা শুনছি, সেটা কি করে রাহা মিথ্যে হয়ে যায়? আমার এই প্রশ্নটা সব সময় মনে হয়। যারা টিনাকে নিয়ে নোংরা কথা বলছে ফোকলার কথা শুনে, যারা টিনাকে নিয়ে ফোকলার কথা শুনে সব কিছু, হ্যাঁ ফোকলা যেটা বলছে রামবান, ফোকলা যেটা বলছে দারুণ বলছে, সব সত্যি, কিন্তু শুয়ের বেলায় তাহলে কেন মিথ্যে হচ্ছে? ভিউয়াররা কেন শুয়ের বেলায় গলা চেঞ্জ করছে? শুয়ের ভিউয়াররা কেন শুয়ের বেলায় গলা চেঞ্জ করছে? কেন করছে? এটাই তো আমার কাছে প্রশ্ন, কেন করছে, তাই না? কারণ পরিষ্কার ফোকলা নিজের স্বীকারোক্তি দিল, এমনকি ফোকলা এটা বলল যে কারুর নাকি ফটো আছে তার কাছে। অবভিয়াসলি আমরা জানতে চাই যে ফোকলা সত্যিই যদি ফটো থাকে তাহলে ফোকলা সেটার প্রমাণ দিক যে সত্যিই শুকে নিয়ে যে কথাটা বলেছে এবং শুয়ের নামে যে কী সব প্রেম ভালোবাসা হেনাতানা বলছে। কারণ শু একটা বাড়ির বউ, শুয়েরও স্বামী আছে, শুয়েরও শ্বশুরবাড়ি আছে, সেও একটা বাড়ির বউ। তাহলে সে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে সবার ক্যারেক্টার নিয়ে কথা বলতে বসে, আমরাও চাই তাকে নিয়ে যে কথাগুলো রটছে সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি। এই ফোকলাই তো কালকে বসে বসে যে কথাগুলো বলেছে সেগুলো নাকি সমস্ত একদম মানে স্ট্যাম্প লাগানো, সরকারি মোহর লাগানো কথা, শিল মোহর লাগানো। তাহলে আজকে যখন ফোকলার মুখ থেকে আমরা শুয়ের নিয়ে শুনছি, ভাই আমরা কেন বিশ্বাস করব না? টিনারটা যেমন আমাদের জোর করে বিশ্বাস করতে বলা হচ্ছে, তাহলে আমার শুয়েরটা কেন আমাদেরকে মানে জোর করে বিশ্বাস কেন করব না? কেনই বা বলবো যে ফোকলা মিথ্যে কথা বলছে, তাই না? হিসেব মতো তো তাই হচ্ছে। আসলে কি জানো তো, একটা গভীর ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র তো চলছেই পরিষ্কার। আমি শুধু বুঝতে পারছিলাম না যে এতটা নোংরা ফোকলা নিজে, মানে ভাবা যায় পরিষ্কার যে কালো মেল করে সঞ্জয়দার ভিডিওতে যে রেকর্ডিংগুলো শুনলাম, পরিষ্কার শুনলাম ফোকলা বলছে যে দেখো শোনা কথাই বলছি, বারবার বলছি শোনা কথাই বলছি, ভিডিও যেটা পাবলিক হয়ে যাবে সেটা থেকে শুনে তো ভিডিও করবই, তাই না? ভিডিও করছি যে ফোকলার গলা শুনতে পাচ্ছি যে ফোকলা বলছে আমি সাইকো। ভাই নিজেকে সাইকো বলছে, তার মানে তো আমরা ভাবতে পারছি একটা সাইকো কোন লেভেল পর্যন্ত যেতে পারে। সাইকো মানুষের জীবনে কতটা খতরনাক, একটা মহিলাও যদি সাইকো হয়, একটা পুরুষও যদি সাইকো হয়, কোন লেভেলে যেতে পারে জানো? মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। সে নিজেকে নিজে পরিচয় দিচ্ছে যে আমি তোর প্রেমে সাইকো। সে বারবার বলছে আমি জানি তুই কোনোদিন কারুর হবি না, কিন্তু তাও তুই আমার। তার মানে নিজেই বলছে যে তুই কারুর কোনোদিন হবি না, নিজেই বলে দিল। অথচ বলছে সে নাকি 1000টা পুরুষের সাথে টিনা প্রেমে যুক্ত।
আমি যার জন্য বলেছিলাম, আমি যার জন্যই আমার স্ট্যান্ড পয়েন্ট আমি ফোকলার কথা শুনে চেঞ্জ করিনি, কারণ আগে দেখি অ্যাকচুয়ালি কি হয়। এই ফোকলাই দুদিন আগে এসে বলেছে যে সে টিনাকে অনেক রকম সেক্সুয়াল অফার করেছে, চ্যাটের অফার করেছে, মানে চ্যাট করেছে অনেক রকমভাবে, তাকে এই করেছে ওই করেছে, কিন্তু টিনা কোনোদিন রেসপন্স করেনি, মানে কোনোদিন রেসপন্ড করেনি। তো সেই জায়গায় মানে সেই জায়গায় হঠাৎ করে আবার এসে বলল যে টিনার সাথে বিয়ে হয়ে গেছে। হঠাৎ করে কালকে মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে এতগুলো প্রেম কাহিনী শেয়ার করে দিল। ভাই কিছু তো ব্যাপার আছে, কিছু তো ব্যাপার আছে। টিনার ফটোর মুখ দেখিয়ে দিল। তাহলে ফোকলা কার জোরে এত কিছু করছে? নিশ্চয়ই ফোকলাকে কেউ বোঝাচ্ছে যে তোর কোনো ক্ষতি হবে না, তোকে তোকে জেল হবে না, এই হবে না। হ্যাঁ গো, কোনো দিন হয় একটা পুরুষ একটা মহিলাকে ব্ল্যাকমেল করছে, সে নিজেই বলছে আমি জানি তুই কোনোদিন কারুর হবি না, কারণ সে জানে যে টিনার নিজের স্বামীর প্রতি বিরক্ত এসে গেছে, তাহলে সে অন্য কোনো পুরুষের কি করে হবে? আরে ভাই, একটা ফোকলা টিনার পাশে ছিল, সাহায্য করেছিল, কিন্তু তার জন্যে প্রেম ফোকলা ভালোবেসে ফেলেছে বলে তাকে বিয়ে করতে হবে? ভাই এটা কোথাকার কথা? সে সাইকো, সে প্রেমে পাগল, তার জন্য তোমাকে বিয়ে করতে হবে। আর বারবার একটা কথা বলছে টিনার পরিবার, টিনার পরিবার। আরে বাবা, এ তো টিনার পরিবার থেকে টিনাকে আলাদা করে দিতে চেয়েছে, আমরা তো জানি, আমরা তো জানি। এবং বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে বাইরে ভিউয়ারদেরকে পর্যন্ত বিভিন্ন রকম উল্টো পাল্টা টিনার মা বাবা দাদা বৌদি সবার নামে নোংরা কথা বলে গেছে, যাতে টিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এমনকি আমরা তো দেখেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফোকলার সাথে ঘন্টার পর ঘন্টা যে ফোনে কথা বলে সেটা পর্যন্ত শুনেছি। আরে ভাই, ফোকলার সাথে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জড়িয়েছে, ফোনে কথা বলেছে, তারা পর্যন্ত এই আইনি আওতায় চলে আসবে। খুব ধ্রুব সত্যি কথা, কারণ আমি যতদূর জানি টিনা আইনি পথে এগোচ্ছে এবং টিনা স্টেপ নিচ্ছে। কারণ ভাই সত্যি কথা তো, টিনা তো স্টেপ নেবেই, টিনা তো স্টেপ নেবেই, কারণ টিনার কাছে ঠোস প্রমাণ আছে। টিনার কাছ থেকে কখন কত টাকা নিয়েছে, টিনাকে টাকা দেবে বলে টিনাকে টাকা দেয়নি, টিনার কাছ থেকে কি গয়না নিয়েছে, টিনার কাছ থেকে জিনিসপত্র নিয়েছে, এই সমস্ত প্রমাণ টিনার কাছে আছে। আরে ভাই, সমস্ত প্রমাণ টিনা রেখে দিয়েছে। এবার তোমরা বারবার বলো টিনা এসে কেন বলছে না। টিনা কোনো কালেই মুখ খোলেনি ভাই, ও নিজের স্বামীর বিরুদ্ধেও কোনোদিন মুখ খোলেনি। বেচু কত কথা বলে টিনাকে বিক্রি করেছে, বেচুর মা বাবা কত কথা বলে তার বাড়ির বৌমাকে অপমান করেছে, বাইরের লোকের কাছে ক্যামেরা খুলে বলেছে, কিন্তু টিনা কোনোদিন তাদের নামে বলতে বসেনি, না কোনোদিন বাচ্চার ব্যাপারে বলতে এসেছে। আমরা টিনাকে বারবার, আমি অন্তত টিনাকে আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, আরও একজন দুজন, তারপরে ভিউয়াররা বলো, প্রচুর ভিউয়াররা যারা টিনাকে ভালোবাসে তারা প্রত্যেকে বলেছে যে টিনা, মানছি তুমি আইনি পদক্ষেপ নিয়েছো ছেলেকে নিজের কাছে আনার, কিন্তু একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো, লাস্ট সিদ্ধান্ত তোমরা কিন্তু এটাই নিও যাতে বাবা মা উভয়কেই ছেলেটা পায়, যাতে ছেলেটাকে কোনো কষ্ট পেতে না হয়, ও যেন কোনো সুখ খুশি আনন্দ থেকে বঞ্চিত না হয়। তাহলে সেই জায়গায় একটা মেয়ে, সেও তো একটা মা, তাকেও তো ভাবতে হবে। কারণ হাজব্যান্ড ওয়াইফের যখন ডিভোর্স হবে তখন হাজব্যান্ড ওয়াইফ বসবে, আলোচনা করবে যে হ্যাঁ সন্তান দেবে কি দেবে না, তারপর এবার আইনি জাজমেন্ট থাকবে, একটা জাজমেন্ট থাকবে যে হ্যাঁ ছেলে দুজনের কাছেই তাহলে থাকবে, দুজনের কাছেই সমানভাবে দেখা করবে, দুজনের কাছেই যাতায়াত করবে। অবভিয়াসলি কেড়ে নেওয়া, একজনের কাছে রাখা, আমি অন্তত সেগুলোতে করি না। আমি বেচুকে পছন্দ করি না, কিন্তু তারপরেও আমি বলবো সন্তান বেচুকেও পাক, বেচুর মা বাবাকেও পাক, টিনাকেও পাক, টিনার মা বাবা, টিনা মানে বাচ্চার মামার বাড়ি বাচ্চা সব পাক। আমি অন্তত চাইবো একজন মা হয়ে। আমি আগেও চেয়েছি, আজও চাই, আজও আমি চাই না টিনা এনে টিনার কাছে রাখুক, আমি চাই না। একটা বাচ্চার খুশি সমস্ত কিছু পাওয়া আমার প্রথম থেকে কথা ছিল, কারণ আমার কন্টেন্ট বাচ্চাটা নয়, কিন্তু যাদের কন্টেন্ট বাচ্চা তারা নোংরামো করে গেছে। এই তো আজকে দেখতে পাচ্ছি ফোকলার মতো লোকের সাথে কথা বলে আজকে ফোকলাকে বলছে, আজকে ফোকলাকে বলে দিল যে ফোকলা নাকি গল্প বানিয়ে বানিয়ে বলছে। ভাই বানিয়ে বানিয়ে যদি ফোকলা গল্প বলতে পারে, তাহলে এই ফোকলা তো টিনার বেলায় কেন বানিয়ে গল্প বলবে না? কারণ এই ফোকলা তো টিনার প্রেমে সাইকো, নিজে বলছে টিনার প্রেমে সাইকো, নিজেই বলছে যে তুই কোনোদিন কারুর হবি না, আমি জানি। কারণ ফোকলা ভালো করে জানে টিনার সাথে কারুর কোনো সম্পর্ক নেই, ফোকলা নিজেও জানে যে ও কারুর কোনোদিন হবে না, কারণ টিনার পুরুষ জাতের প্রতি ঘেন্না এসে গেছে।
ফোকলাকে বন্ধুরূপে দেখেছিল, ফোকলার আজকে এই বন্ধু বেশি মুখ, নিজের স্বামীর ওই রকম অবস্থা, সারা জীবনটা বেচে বিক্রি করে এসে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। ফোকলা সেটাও খুব ভালো করে জানে। টিনার কাছ থেকে টিনার মা বাবা, টিনার বাপের বাড়ির লোকজনদের আলাদা করে দিতে ফোকলা চেয়েছিল। পরিষ্কার বলল যে আমি কথা দিচ্ছি যে তোর বাবা মাকে পর্যন্ত। তার মানে ফোকলা কত খেলা খেলেছিল, কত খেলা খেলেছিল। মাটাকে কালো মেল করছে যে তুই আমার জীবনে আয়, মানে রীতিমতো জোর করে, মানে পরিষ্কার ফোকলার গলা, ফোকলা বলছে এই কথাগুলো। এগুলো তো সমস্ত কিছু টিনা যখন এই আইনি পদক্ষেপ নিচ্ছে, এগুলোও তো জমা পড়বে। ফোকলা ভাবছে ফোকলাকে কেউ সবাই বাঁচিয়ে নেবে, ফোকলার মাথার উপর হাত আছে। এত সহজ? এই ফোকলা আইনি আওতার মধ্যে অলরেডি চলে গেছে, এতক্ষণে তো চলে গেছে। আজকে তো শুক্রবার, কটা বাজছে এখন? বিকেল 3টে। এতক্ষণ তো ফোকলা আইনি আওতার মধ্যে চলে গেছে। কে বাঁচাবে ওকে? ওকে কে বাঁচাবে? আজকে পাগলেও নিজের ভালো বোঝে। আজকে যে নোংরামিটা ফোকলা করতে এলো, কি হলো কি হলো? এর আগেও ফোকলা বলেছিল, ও কিন্তু শুধরে গেছিল। ও কিন্তু বলল যে আমি রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে এই কাজগুলো করছি, এবং ও নিজে স্বীকার করছে যে এরপর যেটা হবে, তুই নোংরামও বলতে পারিস, আমার পাগলামি বলতে পারিস। তার মানে একটা মানুষ সাইকো হয়ে প্রেম করলে, মানে প্রেম করে সাইকো বা সাইকো প্রেম করলে, যাই বলো না কেন, ও নিজে বলেছে, ওর নিজের উক্তি এটা। আমি কিন্তু ওকে সাইকো বলছি না, ওর নিজের উক্তিটা আমি বলছি, যেটা আমি নিজে কানে শুনলাম রেকর্ডিংটা। তাহলে একটা সাইকো কোন লেভেল পর্যন্ত তার পাগলামি নিয়ে যেতে পারে আমরা সবাই জানি, আমরা সবাই জানি। আজকে এগুলো কি সবই বকদাদা সঞ্জয়দা ফোকলাকে গান পয়েন্টে রেখে বলা করিয়েছে? এগুলো পাগলের কথা। কালকে রাতে ফোকলা অলরেডি বিয়ের একটা ইয়ে করলো, আর আজকে শুনতে পাচ্ছি যে গানের নিয়ে যে চলো গানে এখন হিট হচ্ছে, আমরা অ্যালবাম শ্যুট করি। স্বাভাবিক ব্যাপার, ফোকলার সাথে টিনার ভালো বন্ধুত্ব ছিল, আমরা জানি। এবং আজকালকার দিনে ফোকলা কেন, যে কোনো মেয়েরা, যে কোনো বন্ধু বান্ধব, ভাই দাদা, সবার সাথেই অ্যালবাম শ্যুট করছে। ভাই একটা বিয়ের নাকি শুনছি, মানে বিয়ের অ্যালবামের মতো একটা শ্যুট হয়েছিল, মানে হচ্ছে তোমার ওই গানের অ্যালবাম, বিয়ের অ্যালবাম বলছি, মানে গানের বিয়ে ছলের অ্যালবাম। ভাই এরকম তো আমরা ইউটিউবে প্রচুর ভিডিও ঘোরাফেরা করতে দেখি। তার মানে কি বিয়ে হয়ে গেল? এতটা নীচ, মানে ভাবা যায় মানুষ এতটা নিচে নামতে পারে? আমি বারবার বলেছি এর মধ্যে গল্প আছে, কেউ না কেউ করাচ্ছে। মাঝে শুনেছিলাম টিনা অ্যালবাম করবে, কিন্তু আমি বুঝতে পারিনি যে টিনা শুটিং বলতে এইরকম শুটিং অ্যালবাম করবে, বুঝতে পারিনি। আর এটা ফোকলার প্ল্যান ছিল, সেটা আজকে পরিষ্কার বোঝা গেল যে এটা ফোকলার প্ল্যান ছিল। কারণ ওই সাজিয়ে রেখেছে, কারণ গল্পগুলো পার্ট 1 পার্ট 2 করে ওই বলছে। এবার ওর পিছনে কে আছে, কারা করাচ্ছে, কেনই করাচ্ছে, তাদের মোটিভ কি, আমি তো বুঝে উঠতে পারছি না। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কেন টিনাকে শেষ করে দেবার পিছনে কেন? এমনিই তো বেচু আর টিনার মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে। ওরা তো টিনা তো এমনি ডিভোর্স দিয়ে দেবে বলছে, বেচুও ডিভোর্স দিয়ে দেবে বলছে। কারণ বেচু আর কতদিন বসে থাকবে? ওরও লাইফ, ও জীবনে এগোবে। টিনা বিয়ে করুক না করুক, ও ডিভোর্স নেবে, একটা যাই হোক না কেন। মানে একটা মানুষের জীবন নিয়ে এরকমভাবে কেউ নোংরামি করে খেলতে পারে? এরকম ছক কষতে পারে? আজকে ফোকলার মতো লোকের সাথে এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মহিলার এত দহরম মহরম কেন? এবার তো পুলিশ সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইন্টারোগেট করবে, কারণ অলরেডি ফোকলা আইনি আওতায় চলে গেছে। এবার তো তারা পর্যন্ত জড়াবে, পরিষ্কার কথা। কারণ ফোকলা লুকিয়ে রাখতে পারবে না, সমস্ত কল বেরোবে, কল লিস্ট বেরোবে যে কারা কারা ফোকলার সাথে যুক্ত ছিল। মুখে বলে দিলে হয় না যে টেলিগ্রাম গ্রুপে বকের সাথে এ আছে, বকের সাথে বুনো মোষ আছে, বকের সাথে এ আছে, বকের সাথে ও আছে, বকের সাথে সঞ্জয় আছে। বলে দিলে হলো না, প্রমাণ করতে হবে যে সত্যি টেলিগ্রাম একটা আছে, সেখানে একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে হয় এখানে বুনো মোষ আছে, ওখানে সঞ্জয় আছে, ওখানে শ্রুতি আছে, ওখানে রেই আছে। কারণ কিছুই অস্তিত্ব নেই আজ পর্যন্ত। অনেস্টলি আমি টিনার নাম্বারই জানি না, অন গড আমি টিনার নাম্বারই জানি না। টিনা কোনোদিন বলতে পারবে না যে আমি টিনাকে কোনোদিন কল করে কথা বলেছি, বা টিনা কোনোদিন আমার নাম্বার জানে আজ পর্যন্ত। কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। টিনাকে নিয়ে ভিডিও করি আর টিনার সাথে এই করি, কারণ আমি জানি ন্যাড়া একবার বেলতলা দিয়ে যায়।
আমি আজকে 3.5 বছর 4 বছর ইউটিউব করছি, আমি জানি এসবের মধ্যে জড়ানো মানে নিজেকে দলদলের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আমি ভিডিও করছি নর্মালি, এই তো ঠিক আছে, আমার ভিউজেরও অত লোভ নেই, কারণ তোমরা জানো যে এখনো পর্যন্ত আমি পারলে পারতাম টিনাকে নিয়ে নোংরা কথা বলতে, ফোকলার কথা শুনে, কিন্তু না, আমি দেখছিলাম যে কিছু তো একটা ব্যাপার আছে, অসম্ভব ব্যাপার। যতটুকু কানেও, দেখো ভিতর থেকে কথা আমিও শুনতে পাই, কারণ না কারণ মারফত কথা আমার কাছেও আসে, কিন্তু এই রকম ধরনের নোংরামি টিনা করেছে বা হয়েছে আমার কানে কোনোদিন আসেনি। যার জন্য এতটা জোর দিয়ে আমি নিজের স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ না করে এই জায়গায় দাঁড়িয়ে বলছি পরিষ্কার কথা, ফোকলাকে কেউ বাঁচাতে পারবে না, পরিষ্কার কথা। আর এটাও সত্যি কথা যে ফোকলা আজকে বলছে যে ফোকলার লাইফ টিনা বরবাদ করে দিয়েছে। ভাই, তুমি নিজে একটা ডিভোর্সি লোক, তুমি একটা বাচ্চা আছে, একটা বিবাহিতা মেয়েকে তুমি ফুসলিয়ে তাকে বাইরে নিয়ে আসছো কি না তার সাথে প্রেম করবে, তাকে বিয়ে করবে বলে। ভাই, তোমার মতো লোক তো আগে জেলে ঢুকবে, পুলিশ তো আগে ঢোকাবে। ফোকলা এক বাবা মায়ের একমাত্র ছেলে, ফোকলা নিজেও জানলো না ফোকলা কি চক্রবুহের মধ্যে ঢুকে গেল, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিভাবে ফোকলাকে ইউজ করে কিভাবে ফোকলাকে আজকে এই জায়গায় এনে হাজির করেছে। দুদিন পর ফোকলা বুঝতে পারবে, এখনো ফোকলার মধ্যে সাইকো প্রেমিক ভাব আছে, তো এখনো জোশ আছে, ফোকলা এখনো বুঝতে পারছে না। ফোকলা, চোখে মুখে জল দে, ডিরিং করা মুখটায় ভালো করে বালতি বালতি জল দে, এখন তো জল ফুটছে, দরকার হলে ফুটন্ত জলে ডুবে যা, ডুবে তারপর রিয়েলাইজ কর যে দুদিন পর কোন জায়গায় জড়াতে চলেছিস। তোকে কেউ বাঁচাতে পারবে না আজকে যে জায়গায় তুই ঢুকে পড়েছিস। এমনিতেও তোর জেল হবে, অমনিতেও তোর জেল হবে, পরিষ্কার কথা, পরিষ্কার কথা, তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই ভাবছিস যে তোকে বেচুর পার্টি বাঁচাবে, বা বেচুর লিগ্যাল অ্যাডভাইজার বা বেচুর লিগেল টিম বাঁচাবে? কেউ পারবে না, কেউ পারবে না, কারণ টিনার কাছে সমস্ত কিছু প্রমাণ সব কিছু আছে, আর সেগুলো নিয়েই ও আইনি পদক্ষেপটা নিয়েছে। এত সহজ নয়, এত সহজ নয়। তুই যে কালো মেল করেছিস, যে রেকর্ডিংগুলো আমরা শুনলাম, টিনার কাছে আছে বই কি? আছে বলেই তো, কারুর না কারুর কাছে তো আছে, তবেই তো শুনলাম আমরা, কারুর না কারুর মারফতে তো শুনলাম। টিনার কাছে আছে অবশ্যই, অবশ্যই, কেন আছে তো। তো এইগুলো শুনে মহামান্য বিচারপতি কি বলবে, পুলিশ কি বলবে, আইন কি বলবে, যে দিনের পর দিন একটা মেয়েকে তুই কালো মেল করে গেছিস দিনের পর দিন, আর টাকা পয়সার ব্যাপার ছেড়েই দে, সেসবের প্রুফ তো সব কিছু টিনার কাছে আছে। শুধু টাকার জন্য, একটা মেয়ের টাকার জন্য, মানে এই রকম ধরনের, ছি 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 ছি। আর সুকে বলিহারি, সত্যি বলছি, মানে ভাবতে পারিনি। মানে আমি জানি যে সু হচ্ছে ঠোঁট কাটা, মানুষকে নিয়ে এরকমভাবে কথা বলে, ওর মানে নোংরাভাবে কথা বলে, মানুষের বয়সে রেহাজ করে না, কিছু করে না, কাউকে সম্মান দেয় না। সেটা এক একটা পার্সনের এক একটা মানে কি বলবো, তার পার্সোনালিটি বটে, মানে মেন্টালিটি, সেটা যে যার রুচিবোধ, শিক্ষার অভাব, সেটা এতদিন জানতাম, কিন্তু আজকে ফোকলার মুখ থেকে এই কথাটা শুনতে হচ্ছে, ফোকলার মুখ থেকে। আশা করি সু ফোকলাকে বলবে, ফোকলা আবার সুকে বলবে, অবশ্যই। আর প্রমাণ তো এই তো দিয়ে দিল, কারণ আমরাও তো প্রমাণ দেখেই বলছি, আর নিশ্চয়ই সুয়ের কাছে প্রমাণ আছে বই কি নিজেকে পরিষ্কার করার। ফোকলা এত বড় সাহস হয় কি করে যে তোর নামে এরকমভাবে বলে দিল যে তুই নাকি কার সাথে ভালোবাসা প্রেম আছে, তার ফটো নাকি তার কাছে আছে? ভাবা যায়? ফোকলা বলে দিল, অথচ তারটা বানিয়ে বানিয়ে কথা বলা, নিজের বেলায় বানিয়ে বানিয়ে কথা বলছে ফোকলা, আর টিনার বেলায় যা বলছে সর্বৈব সত্যি। টিনাকে নিয়ে যা যা ফোকলা বলছে সব সত্যি, টিনা নোংরামি করেছে, টিনা এই করেছে, টিনা ওই করেছে। কালকে কি সুন্দর বলছিলিস না ফোকলার কথা শুনে, যে ফিলিংসের কথা, ভিডিও কল, মানে একটা বেশ ফিল ব্যাপার বলছিলিস না, লোকের নিয়ে বলতে খুব ভালো লাগে। হ্যাঁ, আর এই ফোকলাই দেখ তোর চরিত্র নিয়ে লোকের সামনে মানে কিভাবে তুলে ধরলো দেখ, আবার শেষের দিকে হেসে বলছে যে ভাবো কি নোংরা মেয়েটা। মানে ভাবা যায় ভাই, এই লেভেলের খেলা? আর এই লোকটার কথা তোমরা আমাদেরকে বিশ্বাস করতে বলো? এখন তো দেখছি সুকেও পরীক্ষা দিতে হবে, অগ্নি পরীক্ষা, প্রমাণ দিতে হবে যে নিজে কতটা ঠিক। মানে
এরকমই তো ব্যাপার। টিনাকে যদি অগ্নি পরীক্ষা দিতে হয়, অগ্নি পরীক্ষার মুখে বসতে হয়, টিনাকে তো কালকে এমনিতেই বলে দিল বয়কা ডট ডট। তাহলে আজকে শুয়েরও তো স্বামী আছে বাড়িতে, একটা বাড়ির ভদ্রবাড়ির বউ, তাকে নিয়ে আজকে বাইরের পরপুরুষ এরকমভাবে এত বড় একটা অ্যালিগেশন দিয়ে দিল। ভাই, যা রটে কিছু তো বটে। টিনার বেলায় যদি কিছুটা বটে, তাহলে শুয়ের বেলায় কিছুটা বটে। মানে আমি শুয়ের অ্যানালিসিসটাই তোমাদেরকে অ্যানালিসিস করে বলছি, মানে শু যেরকমভাবে অ্যানালিসিস করে শুয়ের কথাগুলোই আমি বলছি। তাহলে এটাও নিশ্চয়ই আমাদেরকে মানতে হবে যে যেটা রটে তার কিছুটা নিশ্চয়ই বটে। যদি টিনারটা আমাদেরকে মানতে হয়, তাহলে তোরটাও আমাদেরকে মানতে হবে। ফোকলার এত বড় সাহস হলো কি করে এরকমভাবে বলার? হলো কি করে? এটাই তো হচ্ছে মেন কথা। ফোকলাকে যদি কোনো মানুষ যদি বলে যে ফোকলাকে দিয়ে জোর করে বলানো হয়েছে, তাহলে সেম কথা তো আমরা বলতে পারি। ফোকলাকে দিয়ে টিনার কথাগুলোও জোর করে বলানো করানো হয়েছে। খুব স্বাভাবিক ব্যাপার। তার মানে এটা বিরাট একটা গভীর ষড়যন্ত্র চলছে। কারণ কিছুদিন আগে থেকেই শু বলছে ফোকলা নিশ্চয়ই কিছু না কিছু একটা নিজের সাইড থেকে বলতে বসবে। শু যা বলছে ফোকলা সেই দিন বসে পড়ছে বা পরের দিন বসে পড়ছে। শু বলল ফটো সামনে আসবেই 2-1 দিনের মধ্যেই। ফোকলা পরের দিন রাত্রিবেলায় 1টার সময় ফটো দিয়ে দিল। মানে শু কি করে বলে এই কথাগুলো? ফোকলার সাথে শুয়ের না অনেকগুলো মিল আছে। শুও ভিডিও করতে করতে বলে টিকটিকি টিকটিকি টিকটিকি, আবার ঠিক আছে তো, ঠিক আছে, ঠিক তো, ঠিক আছে তো, তো ঠিক আছে, এরকম ফোকলাও বলে। মানে এদের কথাবার্তার মধ্যে এত কিছু মিল, ভাই ধরা পড়ে। আমি সেটার কথা বলছি, যেটা দেখতে পাই সেটা বলছি। আমি খারাপ কিছু বলছি না, নোংরা কোনো সম্পর্ক বলছি না। আমার কাছে কথা হচ্ছে এইরকম। মানুষ তো এইভাবেই কন্ট্রোভার্সি করবে, মানুষ তো এইভাবেই তুলে ধরবে, তাই না? আজকে কেউ আমার চরিত্র নিয়ে বলতে পারবে ফট করে? আজকে ফোকলা পারবে আমার চরিত্র নিয়ে কোনো কথা বলতে? ওকে আমি সঙ্গে সঙ্গে টুটি টিপে ধরবো, তুই দে আমাকে প্রমাণ দে, দে প্রমাণ দে, আমার চরিত্র নিয়ে বলছিস, তুই আমাকে প্রমাণ দে। একবারে জেলের ভাত খাইয়ে ছেড়ে দেবো না, পরিষ্কার কথা, তাই তো? ঠিক সেই রকম ধরনের নিজেকে সবসময় পরিষ্কার থাকতে হয়, নিজের জায়গাটা পরিষ্কার থাকতে হয়। আজকে একজন আমার নিয়ে কল রেকর্ডিং বানিয়ে দিল, এরকমভাবে বলে দিল, এরকম ঘটনা ঘটে গেল। তো যাই হোক, আমার কাছে এইটুকখানি বলার যে টিনার পিছনে বিরাট বড় একটা চক্রান্ত হয়েছে, বিরাট বড় ষড়যন্ত্র হয়েছে। এই সমস্ত ফটো আমি বারবার বলছি না, এর মধ্যে গভীর রহস্য রয়েছে, গভীর রহস্য। কিন্তু কি সেটা আমি বলতে পারছি না। আমি যার জন্য বলছি, জোর গলায় বলছিলাম যে যদি সত্যিই টিনা করে থাকে তাহলে সেগুলো কোর্টে প্রমাণিত হোক। কারণ জানি তো কোর্টে কোনোদিন প্রমাণিত হবে না। কেন হবে না? কারণ টিনা তো করেনি নোংরামি কিছু। না বিয়ে হয়েছে, না কিছু হয়েছে, না কোনো কিছু, সব মিথ্যে। কারণ টিনা আগেও কোনোদিন সাফাই গাইতে আসেনি কাউকে নিয়ে। টিনা এখন কেন আসবে বলতে পারো? ও তো আসেই না। কারণ ও একটা কথা জানে, আর আমারও মনে হয় ওর এটা জানাই দরকার যে আমি যদি এসে বলি যে আমি করিনি, তাহলে কি মানুষ আমাকে বলা ছেড়ে দেবে, নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার পিন্ডি চটকানা বন্ধ করে দেবে? তাই না? পরিষ্কার কথা। দেখো, আমি একটা স্ট্যান্ড পয়েন্টে কথা বলে আসা খুব সহজ, মানে কথা বলে এলাম যেমন সহজ, তেমনি একটা স্ট্যান্ড পয়েন্টে শেষ পর্যন্ত টিকে থাকা। দেখো, ঘুরে গেলে তো মানুষ যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। আজকে সমস্ত মানুষ আমাকে এসে গাল দিয়ে যাচ্ছে, অনেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, তাতে কি যায় আসে? আমি আমার নীতি বজায় রাখবো, আমি দেখি শেষটা কি হয়। শেষ না দেখি আমি কাউকে কপালে কলঙ্ক এঁকে দিলাম, এটা তো উচিত না, না এটা তো ঠিক না। এই যে যেমন আস্তে আস্তে কালা চিট্টাগুলো খুলছে, এই যে সঞ্জয়দা কিছু ফাঁস করলো, দেখলাম, শুনলাম। দেখো, সঞ্জয়দার বুকের পাটা আছে এমনি এমনি তো নেই, প্রমাণ আছে বলেই তো তাই। এমনও তো হতে পারে যে কোর্টে সঞ্জয়দাকেও সাক্ষী হিসেবে ডাকলো যে আপনি যেগুলো শোনালেন আপনার কাছে কি প্রুফ আছে। সঞ্জয়দা নিশ্চয় বুকের পাটা আছে বলেই সঞ্জয়দা ঘটনাগুলো শোনালো, না হলে সঞ্জয়দা এমনি এমনি শুনিয়ে নেবে? সবার জীবনের ভয় আছে, সঞ্জয়দারও পরিবার আছে। সঞ্জয়দাই বা শুধু শুধু পুলিশের দ্বারস্থ হবে কেন, থানার দ্বারস্থ, কোর্টের দ্বারস্থ? নিশ্চয়ই সে প্রমাণ নিয়ে তবে কথা বলছে। আজকালকার যুগে কেউ বোকা নয়, কেউ গাধা নয়, প্রমাণ না নিয়ে কেউ কথা বলে না। তাহলে আজকে ফোকলা ও কেন প্রমাণ দিচ্ছে না? ও যদি সত্যি হয়ে থাকে ও কেন প্রমাণ দিচ্ছে না? ও কেন একদিকটা মুখ ঢেকে একদিক এরকম করে, একদিক ওরকম করে? তারপর তো জানলে যে মুখ ঢাকার কারণটা কি। কারণ অ্যাকচুয়ালি ওটা একটা অ্যালবাম শ্যুট ছিল, যে অ্যালবাম শ্যুটের ভিডিও চলছিল। মানে ভাবতে পারা যায়?
আমি তাই জন্যই ভাবি ফটোগুলো কেন হেজি, ফটোগুলো কেন ওই রকম। একটা বিয়ের ফটো যদি হয়, একটা তো অন্য ধরনের ফটো হবে, ফটো একটা সুন্দর হবে, বা অনেক লোকজন থাকবে, বা আরও আরও অনেক কিছু ব্লাবলা, অনেক কিছুই কারণ থাকতে পারে। মানে এই রকম লেভেলের ভাই, এই রকম লেভেলের ফোকলা রে, তুই কি করলি, আর মানে কি করতে এলি, আর কি হয়ে গেল? হ্যাঁ, ভাব একবার, নিজের জালে নিজে জড়িয়ে গেলি। ছি 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 ছি, এটা তো অন্যায়। একটা মেয়েকে এরকমভাবে দিনের পর দিন কালো মেল করে একটা মেয়েকে সেই গান পয়েন্টে রেখে, ভাই একটা মেয়ে তো নিজেকে শেষও করে ফেলতে পারে। মানে শেষ করার পথও তো বেছে নিতে পারে, যে দিনের পর দিন আমাকে কালো মেল করছে, আমাকে বাঁচতে দিচ্ছে না, লোকের কাছে আমাকে এই করে দিচ্ছে। আজকে টিনার মতো শক্ত মন বলে টিনা আজকে টিকে যাচ্ছে। এমনও তো হতে পারে যে কতদিন নিজেকে ধরে রাখতে পারলো, একদিন ভুল কাজ করেই বসলো, তার দায় কে নেবে? তার দায় কে নেবে? আমি অন্তত খুশি হয়েছি যে টিনা আইনের দ্বারস্থ হয়েছে। কারণ দেখো, আইনের দ্বারস্থ তারাই হতে পারে যে নিজে সাফ, যে নিজে সুতরা, যে নিজে পরিষ্কার। পরিষ্কার কথা। আর ওদিকে ফোকলা এমনিতেও তো যা মানে আইনের জালে জড়িয়ে গেল। ফোকলা তো সমস্ত কিছু বেচুকে প্রমাণ দিচ্ছে, মানে প্রমাণ হিসেবে দিচ্ছে। আইনের জালে তো এমনিই জড়িয়ে গেল, কারণ ওগুলো সত্যি কি মিথ্যে সেগুলো তো দুদিন পর এমনিতেই কোর্টে প্রমাণ হয়ে যাবে। তখন তো ফোকলা এমনিই বুঝতে পারছে যে ফোকলার আর কিছু করার নেই। ফোকলার এগোলেও ঘাই, পিছলেও ঘাই। জেনে শুনে ফোকলা ওই জায়গায় পা দিয়েছে, জেনে শুনে। দেখলি তো সু, দেখ, ফোকলা না তোর হলো না টিনার হলো। মানে তোর হলো বলতে আমি তোর সাথে প্রেম পীড়িত ভালোবাসা ওর কত কথা বলছি না। মানে না তুই ফোকলার ভালো দিদি হতে পারলি, না ফোকলা তোর ভালো ভাই হতে পারলো, না টিনার প্রেমী হতে পারলো। দেখলি তো, দেখ ফোকলার মতো ছেলেরা কি করতে পারে, আসল অকাত দেখলি তো। দেখ, হয় বিশ্বাস করে বলেছিলিস, ফাঁস করে দিল, আর না হলে তোকে নিয়ে মিথ্যে মিথ্যে গল্প বানালো, ঠিক যেমন টিনাকে নিয়ে মিথ্যে মিথ্যে গল্প বানিয়েছিল, মানে গল্প বানিয়ে বলল, ঠিক সেই রকম ধরনের। এবার তুই নিজেকে প্রমাণ কর, কারণ তুই বলেছিস তুই নাক্ষত দিবি। কি করবি তুই? নিজেকে প্রমাণ কর তোর ভিউয়ারদের কাছে, তাই না? তোর ভিউয়ার না, আমাদের প্রত্যেকের ভিউয়ারের কাছে। আমরাই তো ভিউয়ার তোর, আমরাও দেখতে চাই, তাই না? ভালো কথা, দেখা যাক ফোকলা এরপর ফোকলা কি বলে সুকে নিয়ে, যে সু সত্যি বলেছে, মানে সুকে নিয়ে যেগুলো বলেছে সত্যি না মিথ্যে, সেগুলো ফোকলা কি বলে। ফোকলা যদি আবার বলে যে না না আমি ওগুলো মিথ্যে কথা বলেছি, তখন তার মানে বোঝা যাবে যে ফোকলার ক্যারেক্টারটাই এরকম। ফোকলা সুকে নিয়ে একবার সত্যি বলছে, একবার মিথ্যে বলছে, ঠিক যেমন টিনাকে নিয়ে একবার মিথ্যে বলছে, একবার বলছে সত্যি বলছি। তার মানে ফোকলা ক্যারেক্টারটাই মিথ্যেবাদী, এই লোকটাই সাইকো, এটাই প্রমাণিত হবে। তাহলে বুঝতে পারছিস সু, ফোকলার প্রমাণ নিয়ে টিনাকে এতদিন নোংরা কথা বলে গেলি। এই দুদিন আগে টিনাকে হেল্প করতে গেছিলিস, আবার দেখ টিনাকে নিয়ে কত নোংরা কথা বলে দিলি, কত খারাপ কথা বললি, টিনাকে বয়কা ডট ডট বললি। টিনা নাকি ওই যে ভিডিও কলে ফিলফিল, না হলে আসে কাপড় তোলা, কাপড় সরানো, কতভাবে মলেস্ট করলি বলতো ফোকলার কথা শুনে, কতভাবে নোংরা কথা বললি টিনাকে। আসলে কি জানিস তো, ঘুঁটে পড়ে গোবর হাসে, ভাবে না একদিনও তার দিন ফিরে আসে। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ফোকলা তু তো গেয়া, এদিকেও গেয়া, ওদিকেও গেয়া, মাঝেও গেয়া, আগেও গেয়া, পিছেও গেয়া। যেমন কর্ম তেমন ধম, যেমন কর্ম তেমন ফল। বাই।